ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12-এর যে ইংরেজি বই রয়েছে সেটি হচ্ছে রেলম, এবং তার ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি গল্প পড়ছিলাম, দ্য নাইট ট্রেন অ্যাট দেওয়ালি। এটি একটি ছোট গল্প, লিখেছেন রাস্কিন বন্ড। আমরা দেখেছি যে লেখক গরমের ছুটিতে তার দাদিমার বাড়িতে ঘুরতে যেতেন, এটা আমরা জেনেছি। তিনি যখন ট্রেনে করে তার দাদিমার বাড়ি যেতেন তখন পথে একটি স্টেশন পড়তো, সেই স্টেশনটির নাম ছিল দেওয়ালি স্টেশন। ওই দেওয়ালি স্টেশনের আমরা বর্ণনা দেখেছি। তারপরে সেই দেওয়ালি স্টেশনে ট্রেনটি কতক্ষণ থামতো সেটা আমরা দেখেছি। আজকে আমরা তারপর থেকে আমাদের পড়া কন্টিনিউ করব। ওকে, দেখো আমরা শুরু করছি 112 নম্বর পেজ, 4 নম্বর প্যারা থেকে। আই ইউজ টু ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্ড ইন দেওয়ালি। আমি ভেবে পেতাম না যে দেওয়ালিতে কি হতো। কারণ কি, উনি কেন বলছেন? কারণ দেওয়ালিতে তার ট্রেনটি 10 মিনিট থামতো, কিন্তু ওই ট্রেনে কেউ উঠতো না, কেউ নামতোও না, কোনো কুলি ছিল না সেই প্ল্যাটফর্মে। কিন্তু ট্রেনটা কেন থামতো, সেই জন্য উনি বলছেন যে আমি ভেবে পেতাম না যে কেন সেখানে কি হতো। বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস, সেই স্টেশনের দেওয়ালের পিছনে কি ঘটনা ঘটতো আমি ভেবে পেতাম না। I always felt sorry for that lonely little platform. আমার সবসময় সেই একাকী ছোট্ট প্ল্যাটফর্মটির জন্য খুব খারাপ লাগতো। And for the place that nobody wanted to visit. এবং সেই জায়গাটির জন্য, মানে দেওয়ালির জন্য আমার খারাপ লাগতো, কারণ কেউ এখানে ভিজিট করতে আসতো না, কেউ সেখানে ভিজিট করতে চাইতো না। তো সেই জন্য আমার খারাপ লাগতো। I decided that, আমি সিদ্ধান্ত নিলাম যে one day I would get off the train at দেওয়ালি। আমি সিদ্ধান্ত নিলাম যে একদিন দেওয়ালিতে আমি ট্রেন থেকে নামবো, and spend the day there just to please the town। এবং সেখানে শুধুমাত্র শহরটিকে সন্তুষ্ট করবার জন্য, যে দেখো তোমার এখানে কেউ ঘুরতে আসে না, আমি এসেছি তোমাকে সন্তুষ্ট করবার জন্য, আমি এসেছি, এই মানসিকতায় উনি সিদ্ধান্ত নিলেন যে একদিন তিনি ট্রেন থেকে নামবেন এবং সেখানে একটা দিন কাটাবেন দেওয়ালিতে। আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এবং সেই সময় আমি আমার দাদিমার সঙ্গে দেখা করতে যেতাম। অ্যান্ড দ্য নাইট ট্রেন স্টপড অ্যাট দেওয়ালি, এবং রাত্রির ট্রেনটা দেওয়ালিতে থামতো। আ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম সেলিং বাস্কেটস, একটি মেয়ে সেই প্ল্যাটফর্মে আসতো ঝুড়ি বিক্রি করতে। দেখো বয়সটা খেয়াল করো, বয়সটা কিন্তু 18 বছর, এবং লেখক যে বয়সের কথা বলছেন সেই বয়সটিকে আমরা বিএডে পড়েছি ঝড় ঝঞ্ঝার বয়স। এবং এই সময় তিনি তার যখন দাদিমার বাড়িতে ঘুরতে যেতেন তখন একটি অল্প বয়স্কা তরুণীর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। তো এই মেয়েটিকে দেখে তার মনে যে কৈশোরকালীন অনুভূতি সেটা কিন্তু জাগবে। ওকে, ইট ওয়াজ আ কোল্ড মর্নিং, সময়টা ছিল সকালবেলা, এবং ঠান্ডা একটা আবহাওয়া ছিল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড আ শল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার্স, মেয়েটির কাছে একটি শল ছিল, সেই শলটি তার কাঁধে দেওয়া ছিল। হার ফিট ওয়ার বেয়ার অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার পায়ে কোনো জুতো ছিল না, তার পা গুলো খালি ছিল এবং তার জামা কাপড়গুলো পুরনো ছিল। খেয়াল করো এখানে মেয়েটির ডেসক্রিপশন দিচ্ছে, মেয়েটির বর্ণনা দিচ্ছে। এই বর্ণনা তোমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, এখান থেকেও কোয়েশ্চেন হতে পারে। বাট শি ওয়াজ আ ইয়াং গার্ল, কিন্তু তার বয়স ছিল অল্প, সে একজন অল্প বয়স্কা তরুণী ছিল। ওয়াকিং গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি, এই ফ্রেজটা খেয়াল করো, গ্রেসফুলি অ্যান্ড উইথ ডিগনিটি। ওকে, সে কিভাবে হাঁটতো? সে গ্রেসফুলি হাঁটতো, মানে লাবণ্যময় ভঙ্গিতে হাঁটতো, এবং ডিগনিটি মানে তার একটা নিজস্ব একটা অহংবোধ, নিজস্ব একটা আত্মসম্মান বোধ নিয়ে সে হাঁটতো, তার নিজস্ব স্টাইলে সে হাঁটতো। ওয়েন শি কেম টু মাই উইন্ডো শি স্টপ, সে যখন আমার জানালার কাছে এলো, আমার ট্রেনের কামরার যে জানালা সেখানে এসে সে থামলো।
She saw that I was looking at her intently. সে দেখলো যে আমি তার দিকে খুব আগ্রহ সহকারে তাকিয়ে আছি। তো বয়স 18, তোমরা বুঝতেই পারছো সেই মানসিকতাতেই সে মেয়েটির দিকে তাকিয়ে আছে খুব আগ্রহ সহকারে। একটি আকর্ষণ বোধ হচ্ছে মেয়েটির প্রতি এই আমাদের লেখকের। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস। কিন্তু সে প্রথমে ভান করলো যে সে যেন আমাকে দেখেনি। ওকে। শি হ্যাড আ পেল স্কিন। তার গায়ের যে রংটা, তার যে কালার, যার কমপ্লেক্সন, সেটি ছিল একটি বিবর্ণ। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার। তার চুলগুলো ছিল শাইনি মানে চকচকে উজ্জ্বল, একদম রেশমি চকচকে, এবং ব্ল্যাক হেয়ার কালো চুল ছিল। অ্যান্ড ডার্ক ট্রাবলড আইজ। তার চোখগুলো কেমন ছিল? ডার্ক ছিল, এবং ট্রাবলড আইজ মানে চোখে যেন একটি একটি চিন্তার ছাপ আছে, ট্রাবলড। অ্যান্ড দেন দোজ আইজ সার্চিং এলোকুয়েন্ট মেট মাইন। তারপর সেই চোখগুলো যেগুলো সার্চ করছে, মানে সে যেহেতু ঝুড়ি বিক্রি করছে, বাস্কেট বিক্রি করছে, তাই সে হয়তো তার কাস্টমার খুঁজছে যে সে তার ঝুড়িগুলো যেন বিক্রি করতে পারে, সেই জন্য তার চোখগুলো যেন খুঁজছে, সার্চিং আইজ। আর চোখগুলো কেমন? এলোকুয়েন্ট। এলোকুয়েন্ট মানে হচ্ছে তার চোখগুলো যেন কথা বলছে। দেখবে মানুষের চোখ কথা বলে। তুমি যদি কোনো মানুষকে বুঝতে চাও তাহলে তার চোখের দিকে তাকাবে। তার চোখ কিন্তু তোমাকে বলে দেবে তার মন মানসিকতা কেমন। সুতরাং তার চোখ, এই মেয়েটির যে চোখ, সেটা ছিল এলোকুয়েন্ট। ওকে। এবং সার্চিং ছিল। তার চোখে অনেক যেন কথা বলছে। সে মুখে কিছু না বললেও তার চোখে যেন অনেকগুলো কথা তিনি বুঝতে পারছেন। তারপর এই যে চোখগুলো মেয়েটির আমার চোখের উপরে পড়লো। ওকে। মানে আমার দিকে সে তাকালো, মানে লেখকের দিকে সে তাকালো। সে স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম। সে আমার জানালার ধারে কিছুক্ষণ দাঁড়ালো। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং। এবং আমাদের কেউই কিছু বললাম না, চুপ থাকলাম। বাট ওয়েন শি মুভড অন। কিন্তু যখন সে জানালার কাছ থেকে চলে গেল, আই ফাউন্ড মাই সেলফ লিভিং মাই সিট। এবং আমি দেখলাম আমি যেন আমার সিটটা ছেড়ে উঠে পড়ছি। আগে বলেছে উনি, দেখো উনি আগেই বলেছেন যে ওনার বয়স ছিল 18। সুতরাং তার একটি আকর্ষণ বোধ অনুভব হচ্ছে মেয়েটির প্রতি। মেয়েটি যখন চলে যাচ্ছে তখন তিনি তার নিজস্ব সিট ছেড়ে উঠে যাচ্ছেন। অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর। এবং ট্রেনের, মানে ক্যারেজ বলতে এখানে ট্রেনটির কথা বলা হচ্ছে, উনি ট্রেনের দরজার কাছে গেলেন। অ্যান্ড স্টুড ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম। এবং আমি প্ল্যাটফর্মে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। লুকিং দ্য আদার ওয়ে। অন্যদিকে তাকিয়ে আমি অপেক্ষা করতে লাগলাম, মানে মেয়েটি যেন বুঝতে না পারে যে আমি তার জন্য এখানে অপেক্ষা করছি। আই ওয়াকড অ্যাক্রস টু দ্য টি স্টল। আমি ওই পারে হেঁটে চায়ের দোকানের কাছে গেলাম, কারণ প্ল্যাটফর্মটা একটা চায়ের দোকান ছিল। আ কেটল ওয়াজ বয়লিং ওভার অন আ স্মল ফায়ার। একটি অল্প আগুনে একটা কেটলিতে জল ফুটছিল। কেটল ওয়াজ বয়লিং মানে কেটলি তো আর ফুটবে না। কেটলির মধ্যে যে জলটা রয়েছে বা চাটা রয়েছে সেটি হয়তো ফুটছিল। বাট দ্য ওনার অফ দ্য স্টল ওয়াজ বিজি সার্ভিং টি সামওয়্যার অন দ্য ট্রেন। কিন্তু সেখানে চায়ের দোকানদার কিন্তু ছিল না। সে হয়তো ট্রেনে কোথাও চা দিতে গিয়েছিল। ওকে, চা বেচতে গিয়েছিল। দ্য গার্ল ফলোড মি বিহাইন্ড দ্য স্টল। মেয়েটি আমাকে অনুসরণ করে এই চায়ের দোকানের পিছনে গেল। তো আজকে এই পড়াটি আমরা এই পর্যন্ত রাখছি। 112 পেজ। তোমরা আগের ভিডিওতে আমি একটি অংশ শেষ করেছি, এই ভিডিওতে আমি আরেকটি অংশ শেষ করলাম। তো তোমরা প্রথম যে পেজটা ভালো করে পড়বে, খুঁটিয়ে পড়বে, যেন এমসিকিউ কোনো কোয়েশ্চেন তোমাদের মিস না হয়। ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমরা এই লেসনটি কন্টিনিউ করব। ওকে, টাটা।